তুমি সবাইরে জানাই দিবা এখানে যা শাকসবজি আছে সবাই জানে উঠায় নেয়, কারণ আমি চাই না এগুলোর উপরে ভালো পইরা তোমাদের অনেক লস হোক। ও ভাই, আপনি তো আম করে অনুমতিটা দিয়েছেন, তো আপনি আবার আমগো এত বড় ক্ষতিটা করতে চাইতেছেন কি লেগা? আর আমি তো ক্ষতি করতে চাইতাছি না, আমগো তো ওইরকম পরিকল্পনা ছিল না। যেই আমরা জানতে পারলাম এই জায়গা দিয়ে নাকি ডেজারের পাইপ যাইবো, তো তখন চিন্তা করলাম যে ডেজারের পাইপ যেহেতু যাইবো, তো তখন আমরা ভালো ফেলা সব সমান করে আলামু। ও ভাই, আপনারা তো এই জায়গায় কাম কাজ ধরবেন না, এটা হচ্ছে খালি একটা জায়গা, কাম কাজ কবে না কবে ধরেন, তো হুদ তুই ভালো ফালায়া আমাকে চাষবাসটি নষ্ট করবেন কি লেগা? আপনারা টেরেক দিয়ে পরবর্তীতে ভালো হালাই লইব না। আমরা যদি ডেজার দেয়া ভালো না ফালাই তাহলে আমগো খরচ অনেক বেশি পড়বো, আর যদি ডেজার দেয়া ভালো ফালাই তাহলে আমগো খরচ অনেক কম পড়বো। ও ভাই, আপনি যদি ডেজার দিয়ে বালু ফালান, চাচার ক্ষেত আমার ক্ষেত সবার ক্ষেতে যত যা আছে নষ্ট হয়ে যাব। এই যে লাউ গাছটি কয়দিন হয়েছে মাত্র লাগাইছি, পালন শাক গাছটি এখন অতটা বড় হয় নাই, লাল শাক গাছটি এখনো ছোট ছোট, এই সব গাছ একবারে শেষ হয়ে যাবো গা। এমনি দেশের কি একটা অবস্থা দেখছেন আপনি? হ্যাঁ, দেশের চাহিদা অনেক বেশি দ্রব্য মূল্যের, কিন্তু উৎপাদন কম। এই ক্ষেত খামার নষ্ট হয়ে যেতেছে দেখা দ্রব্য মূল্যের দাম অনেক বৃদ্ধি হয়ে যেতেছে গা। দেখো, আমার তো এখন কিছু করার নাই, আমি যদি ভালো না ফালাই তাহলে তো আমার অনেক লস হয়ে যাইব। ভাই, আপনি যদি অল্প একটু ছাড় দেন না, হয়তো আপনার কষ্ট হইব, কিন্তু দেশের মানুষের সুবিধা হইব, আমগো মতো সাধারণ মানুষের লেগা ভালো হইব। এরা দ্রব্য মূল্যটা একটু কম দামে খাইতে পারবো, আর তা না হইলে তো দ্রব্য মূল্যের দাম অনেক বাইরে যাবো গা। এরা শাকসবজি কিনতে পারবো না, কিনতে যে হ্যাঁ কষ্ট হয়ে যাব। দেখেন আমার যে জমিটা, আমার এই জমিতে চাচাগো জমি মিলাইয়া মোটমাট 1000 মানুষের খাওয়ানো যা থেকে উৎপাদন করি। আপনি যদি এই ক্ষেতটারে বালু দিয়া ভইরা আলান তাহলে কি হইব? 1000 মানুষের খাওয়ানে শর্ট পড়বো, শেষে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়ে যাবো গা, মানুষটা কিনতে পারবো না গো ভাই। আর আপনি যদি আমারে চাষ করতে দেন তাহলে 1000 মানুষের পাশাপাশি আমরা চাষাবাদটা আরো বাড়াইয়া 2000 মানুষের খাবারের চাহিদাটা মিটাইতে পারবো। আর আপনি যদি এখন জোর জবরটি করেন, আমগো তো এই জায়গায় হাত নাই, জমি আপনার, আমরা চাষাবাদ করি এই জায়গায়, কিন্তু দেশের যে মানুষগুলো আছে না, হ্যাঁ ক্ষতি হয়ে যাবো গা। আপনারা তো বড় লোক, আপনাকে ওরকম ক্ষতি হইব না, ক্ষতির মুখোমুখি আপনাকে পড়তে হইব না। দ্রব্য মূল্যের চাহিদা বাইরে যাব ভাই, কিছু কেমনে কমা গেছে গা। এখন আপনি যদি বাধা হয়ে দাঁড়ান, কিছু কারো কমা যাব গা, কৃষি ক্ষেত্রে অনেক বড় একটা আঘাত পড়বো। এমনি দেখেন না কি একটা অবস্থা দেশের। হ্যাঁ ও ভাই, আপনার পরে করলে হয় না? পরে যদি ডেজার হয় ওই সময় লাগলে কইরেন, আগে রাস্তাটা উন্নত হোক, ভালো দিয়া বইরেন। কি কোন ভাই, নাকি হপেই ভরবেন? একটু ভাইবা চিন্তা কর না ভাই। আচ্ছা আচ্ছা থাক, পরে ভালো ফালাই, এখন ভালো ফালানোর দরকার নাই। ভাই সত্যি ভালো ফালাইবেন না? ফালামো না, তোমরা চাষবাস করতে থাকো। হ্যাঁ কইতে এই জায়গায় আর ভালো ফালাইবো না, তাহলে আমরা চাষবাস করতে পারবো সুন্দর মতো এই জায়গায়, বুঝছেন চাচা? চাচা সমস্যা নাই, আপনি চালায় যান, খেতেই ক্ষতি ক্ষেত সবটিতে চাষবাস শুরু এই করেন। জায়গায় যত কৃষক আছে সবাই মনের থেকে দোয়া করব, আল্লাহ জানি আপনার ভালো করে। আর যেই সব মানুষ আছে দ্রব্য মূল্যে কম দামে কিনতে পারবো, হ্যাঁও আপনার লেগে দোয়া করব। তাহলে জায়গা আমি নাকি? আচ্ছা। কৃষক থাকলে দেশ বাঁচবে, কৃষক থাকলে দ্রব্য মূল্যের দাম কমবে, কৃষক থাকলে আমাদের মুখে খাবার জুটবে।